হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আর দেখো, আজকে অনেক দিন পর মাসিকে মাথায় শ্যাম্পু করানো হচ্ছে, কারণ অনেক দিন চান টান করানো হচ্ছে না, যেহেতু সেলাইটা এখনও কাটা হয়নি, তার জন্য জল লাগানো যাবে না। তো আমরাও একটু ভয়ে ভয়ে রাখছিলাম, কিন্তু মাথাটা অনেক নোংরা হয়ে গেছিলো। মাসির কাছে জানি কেমন লাগছিল, বললো মাথাটা আমি ধোবো। তাই আমরা কী করলাম, শ্যাম্পু করিয়ে দিচ্ছি। তো ও পুরো শ্যাম্পু করিয়ে মাথাটা পুরো জল দিয়ে ধুয়ে দিচ্ছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার তো জানোই তোমরা, আমি প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখি, আর যেন মানে পরবর্তীকালে সব কিছু সবাইকে দেখাতে পারি। আর এই দেখো, এই শার্ট আর প্যান্টটাও ডক্টর বলেছে যে নাইটি টাইটি পরলে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু পাইপটা লাগানো আছে ওখানে, তার জন্য মানে এখানে প্লাজো আর একটা টি শার্ট কিনে আনা হয়েছে, ওটাই পরানো হচ্ছে। তো ওটা আজকে প্রথম পরলো মাসি। তো মাসির কাছে মানে দেখা হলো যে এটা ঠিকঠাক আছে কিনা, কমফর্টেবল আছে কিনা। আর এই দেখো, পাইপটা লাগানো আছে, এখান দিয়ে ভেতরে যে নোংরা যে ব্লাডগুলো আছে ওগুলো সব বের করানো হচ্ছে। তো এটা 21 দিন পর খোলা হবে, আর যত কম ব্লাড বের হবে তখনই খোলা হবে। এখনও মোটামুটি 60-70 ml করে বের হয় প্রতিদিন। যখনই এটা 10-15 ml আসবে তখন এটা খোলা হবে, সেলাইটাও তখন কাটা হবে। এরপর একটু রোদে দাঁড়াতে বলা হয়েছে চুলগুলো শুকানোর জন্য। তারপরে চুল শুকিয়ে গেলে সেদিন কাঁদতেছিল কেন রাত্রেবেলা? মাসিকে আপেল খেতে দেওয়া হয়েছে, তার সাথে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, সেটা একটু কেন কাঁদছিল? পরশু দিন যেদিন জ্বর আসলো, খুব ওই দিন রাতে কামলা খান, যেদিন জ্বর আসছে না, সেদিন 10টার সময় উঠে বসে কাঁদতেছিল। আমি পিন্টুরে ফোন লাগাইলাম, মিটনে ফোন লাগাইলাম, মনে নেই? সত্যি মনে নাই নাকি? আপনার কথা কই নাই। মা সত্যিকারে তো মনে নাই। আপনার কথা কইছো তো, কাঁদছো কেন নিগে? কাঁদছো কেন এটা বলছি। কে যখন না কইলাম কি বললা? ফটোলে নিয়ে আবার জ্বর কমে না, চিন্তা হয়েছিল। ভুলে গেছে, মনে নাই। গাছ দেখছো, আমার মাসি পরশুদিন রাতের কথা সব ভুলে গেছে, কিছু মনে নেই। তাহলে কেউ কিন্তু কিছু কমেন্ট করতে সাবধানে করবে, কিন্তু কমেন্টে ভুলে যাবে তোমরা কে কি কমেন্ট করছো। আমরা একটা জাদুর রুমে আছি। মাসির সাথে সাথে আমরাও পাগল। এরপর মাসিকে দুপুরের খাবার দেওয়া হলো। দেখো দুপুরের খাবারটা কি, রুটি আর একটু ডাল। মানে মাসিকে আবার বলছি, মাসি খুব টেস্টি খাবার না? মাসি আবার মাথা দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ খুব টেস্টি খাবার। মুখে তো স্বাদ লাগছেই না, কিন্তু কি করব বন্ধুরা, বাইরের তেল দেওয়া সবজিটা বেশি থাকে, তেল থাকে, তো বাইরের খাবারটাও আমরা এনে খাওয়াতে পারছি না, এটাই খেতে হবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।